লোকসভায় নারী শক্তি বিলের বিরোধিতা করার ফলে বিরোধীদের ধিক্কার জানিয়ে সোনাই শহরে মিছিল করলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে বিজেপির সোনাই মণ্ডল কার্যালয়ের সম্মুখ থেকে জন আক্রোশ মহিলা পদযাত্রা শুরু হয়। এতে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে মুক্তমঞ্চের সামনে জড়ো হয়ে বিরোধী সাংসদের ভূমিকার তীব্র প্রতিবাদ জানান বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। নারী শক্তি বিলের বিরোধিতা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিরোধীরা দেশের মহিলাদের অপমান করেছেন। যতক্ষণ বিল পাশ হবে না ততক্ষণ তারা আন্দোলন করে যাবেন বলে হুঁশিয়ারি দেন বিজেপি নেতারা। এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে বিজেপির মণ্ডল সভাপতি অশোক কুমার গোয়ালা, মহিলা মোর্চার সভানেত্রী শিউলি রানী দাস, সোনাই পৌরসভার চেয়ারপারসন শিলু রানী দাস, দলের রাজ্যিক পরিষদীয় সদস্য ভজন সেন ও পুর দীপু কুমার দাস। বিরোধীরা আমাদের বিল পাস করতে দেয়নি, কারণ আমরা আগামীতে মহিলারা এগিয়ে যেতে চাই, কিন্তু মহিলাদেরকে এগিয়ে যেতে দিচ্ছেন না বিরোধীরা। এর জন্য আমরা সব মহিলারা নেমে এসেছি, কারণ আমাদের বিল যতক্ষণ পাস হয় না ততক্ষণ আমরা এই বিরোধিতা চালিয়েও যাব। জন আক্রোশ পদযাত্রা, এই পদযাত্রা আপনারা জানেন যে এই এপ্রিল মাসে 17-18 পার্লামেন্টে যে বিল, মহিলা বিল 33% পাস হওয়ার কথা ছিল, যেভাবে বিরোধীরা বিরোধ করেছে, তাই ভারতবর্ষের মহিলারাকে যেভাবে ভারতীয় জনতা পার্টির এনডিএ সরকার, নরেন্দ্র মোদীজি সরকার যেভাবে মহিলাদেরকে সম্মান দিচ্ছেন, যেভাবে রাজনীতিক ক্ষেত্রে হোক বা উন্নয়নের ক্ষেত্রে হোক বা কর্মস্থানের ক্ষেত্রে হোক মহিলার জন্য বিল পাস করার যে ক্ষেত্রে আমরা ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী যে হাতে নিয়েছিলেন, এটার বিরোধ করেছে যে বিরোধী দল কংগ্রেস আর সিপিএম যারাই বিরোধ করেছে। আমরা ধিক্কার জানাই যেভাবে সরকার মহিলাদেরকে, ভারতবর্ষের মহিলাদেরকে যেভাবে সম্মান দিচ্ছে, সেই সম্মানকে ওরা বিরোধিতা করছে। আজকের দিনে ভারতবর্ষের মহিলারা, সোনাইয়ের মহিলারা, ওনারা এই বিলের জন্য ওনারা পদযাত্রা করছেন, আক্রোশ পদযাত্রা করছেন। এই বিল যতক্ষণ পাস হবে না, আস্থা ভারতবর্ষে, আসামে প্রত্যেকটা মণ্ডলে, প্রত্যেকটা সমষ্টিতে এই মহিলারা প্রতিবাদ চলবে। যতক্ষণ বিল পাস হবে না, সেই বিলের বিরোধিতা করেছে কংগ্রেসকে আমরা আজকে শোনাই। আমাদের মণ্ডল থেকে ভারতীয় জনতা পার্টির মহিলারা যারা আছেন এখানে, ওনাদের পক্ষ থেকে আমরা এই কংগ্রেস, রাহুল গান্ধী, আসামের গৌরব গগৈ, সোনিয়া গান্ধীকে আমরা মুর্দাবাদ জানাইতে চাই যে এইভাবে বিলকে ওরা বিরোধ করেছে। ওনাদের ধিক্কার জানাচ্ছিল যে মহিলাদের, ভারতবর্ষের মহিলারা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পরে যেভাবে মহিলাদেরকে উৎসাহ করেছেন, কর্মসংস্থান হোক, রাজনীতির ক্ষেত্রে হোক, যদি এই 33% যদি বিল হয়, তা আসাম অ্যাসেম্বলিতে, পার্লামেন্টে, এমপির মাধ্যমে ওনারা মহিলারা আগ বাড়বেন, সেই বিরোধ করেছে কংগ্রেসকে যারা বিরোধী দল আছে, সেই বিরোধী দলকে আমরা আজকে এখান থেকে আমরা বিরোধী দলকে মুর্দাবাদ জানাইতে চাই যে এভাবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধিক্কার জানাই। এবং আমরা মাননীয় নরেন্দ্র মোদী, আমরা জানি ভারতবর্ষের অনেক সমষ্টি আছে, লোকসভা সমষ্টি, যারা 15 লক্ষের অধিক ভোটার আছেন। এই যে বিলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে বিলের মাধ্যমে ভারতবর্ষের পার্লামেন্টের সদস্য সংখ্যা বাড়বে। আমরা চাই পার্লামেন্টের সদস্য সংখ্যা বাড়ুক এবং প্রত্যেক সমষ্টি যেন সমানভাবে থাকে। এক সমষ্টিতে আছে 2 লক্ষ, 3 লক্ষ, এক সমষ্টিতে আছে 18 লক্ষ। সেইটার জন্য বিবেচনা করেন আর মাননীয় নরেন্দ্র মোদী সেটা বিল এনেছিলেন। এবং এর আগেও ভারতীয় জনতা অটল বিহারী বাজপেয়ী মহিলাদের সংরক্ষণের জন্য চেষ্টা করেছিলেন। আমরা দেখতে পাই যে পঞ্চায়েত রাজেও আমাদের সরকার আসার পরে যে 50% মহিলা সংরক্ষণ হয়েছে। আমরা আশাবাদী আমাদের দৃঢ় যে নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগামী দিনে সেই যে নারীদের 33% সেটা ভারতবর্ষে পূরণ হবে, মহিলারা অগ্রাধিকার পাবে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য। ধন্যবাদ নমস্কার। আমাদের বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন থেকেই সরকারে এসেছেন, তখন থেকেই নারীদের প্রতি সম্মান, মর্যাদা এবং নারীদেরকে সুরক্ষিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সেই প্রয়াস অনুযায়ী এই আরক্ষণ বিল যদি পাস হতো, তাহলে আমাদের নারী শক্তি, আমাদের মায়েদের আরও সম্মান বৃদ্ধি হতো। কারণ নারী শক্তি না থাকলে কোনো দেশের শ্রীবৃদ্ধি হবে না। এই কথা মাথায় রেখে আমাদের সরকার চেয়েছিলেন